বিভিন্ন ওলি আউলিয়ার মাজার, দরগা, সুফি কবরস্থান ও খানকায় যারা ভাঙচুর ও হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় তথ্য দিতে বলা হয়েছে। মাজার ভাঙচুরের সাথে জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে ইউনূস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ৪ আগস্টের পর সারা দেশের ৪০টি মাজারে ৪৪ বার হামলা হয়েছে। এসব হামলার মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগের ১৭টি মাজারে ভাঙচুর, লুটপাট করা হয়। এছাড়া চট্টগ্রাম বিভাগে 10টি ও ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে 4 বার হামলা হয়েছে। এসব হামলায় মাজার, দরগা এবং ভক্তদের উপর হামলা, ভাঙচুর, মাজারের সম্পত্তি লুটপাট ও মাজারে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত ৪ আগস্টের পর সারা দেশের মাজারে হামলার বিষয়ে পুলিশি তদন্তে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবকটি হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে বিভিন্ন থানায় সংক্ষুব্ধ ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে 15টি নিয়মিত মামলা এবং 29টি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। ফৌজদারি মামলায় মোট 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি নিয়মিত মামলায় এরই মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আরও 13টি নিয়মিত মামলা ও 29টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। এছাড়া সারা দেশে মাজার, দরগা ও খানকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সমস্ত সংক্ষুব্ধ ব্যক্তিদের পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়ভাবে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে শান্তি বৈঠকের আয়োজন করে সমস্যা সমাধানের পদক্ষেপও নেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিং প্রচেষ্টার মাধ্যমে জনসাধারণ এবং ইসলামিক নেতাদের অংশগ্রহণ বজায় রেখে সংবেদনশীলকরণ কর্মসূচিতেও জোর দেওয়া হয়েছে। এতে আরও জানানো হয়, যে কোনো সাম্প্রদায়িক হামলার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। দোষীদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় স্থাপনাগুলোর মাজার ও দরগার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগ নিতে পুলিশ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।